অনেকজন আছে। কে কে আছে রে বাবা? শঙ্কর মুখার্জি আস্তে আস্তে মেয়েটার বাবা বললি তো তুই? হ্যাঁ, হ্যাঁ, কি কারা কারা মেরেছিল তোকে বাবা? আমি তাদের সবাইকে শাস্তি দেবো, বল। অনেকজন আছে। অনেকজন কে কে আছে বাবা? শঙ্কর অনেকজন আছে, বলবি না বারবার, বল বলতে কে হবে কে তো, আছে, নাম তবে তো বল। শাস্তি দেওয়া যাবে। বল নাম বল প্রথম দিয়ে। প্রথম বল, তোকে মেরেছিল কিভাবে? তন্ত্র করে হ্যাঁ, খাইয়েছিল কি খাইয়েছিল বাবা তোকে? ওষুধ। ওষুধ। ওষুধ কিসের সঙ্গে খাইয়েছিল? দুধের সাথে। দুধের সঙ্গে। সেটা কখন খাইয়েছিল, দিনের বেলায় না রাতের বেলায়? দিনের বেলা। দিনের বেলাতে। কটা বাজে তখন খাইয়েছিল? দুধ দিতে আসতো, সেই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছিল। আচ্ছা, তুই দুধ খেতি রোজ? হ্যাঁ। আচ্ছা, কে মিশিয়েছিল এটা? বল আস্তে আস্তে। তেঁতুল ঘোষ। হ্যাঁ। নাম বল, তুই নিজে মুখে বল। তেঁতুল ঘোষের বউ। তেঁতুল ঘোষের বউ। বউয়ের নাম কি রে? ও রূপা। আচ্ছা, কিভাবে মেশালো? দুধ তাতে গোয়ালা তোকে সরাসরি দিত? না, তাহলে কিভাবে দিত? রূপা এসে দিয়ে যেত। তুই তখন কোথায় ছিলি? বাড়িতে ছিলি না তোর কাজের বাড়িতে জায়গায় ছিল? বাড়িতে থাকতি। তা সেই যে দুধ রোজ খেতি? হ্যাঁ। আচ্ছা, রোজ মেশাতো? হ্যাঁ। কি মেশাতো? সেটা কি কোনো তন্ত্রের জিনিস? হ্যাঁ। কি কি জিনিস? তুই এখন সব দেখতে পাবি, জীবিতকালে তুই কিচ্ছু বুঝতে পারিসনি। এখন এখন মরে গিয়ে তুই সব জানিস, সব দেখতে পাবি, সেই শক্তি তোর আছে আমি জানি। বল আস্তে আস্তে বল। এমনি এমনি নর্মাল করে বস, ধীরে সুস্থে। আমি তোকে মারবো না, কিচ্ছু করবো না, তুই ভালো ছিলি আমি জানি। এখন আর বলে কি লাভ? আমি শাস্তি দেবো ওদেরকে। তেঁতুল ঘোষকে আমি শাস্তি দেবো। তেঁতুল ঘোষের বউ বেঁচে আছে এখনো? আছে। আচ্ছা, তেঁতুল ঘোষের বউ যে তোকে খাইয়েছিল দুধের সঙ্গে, কিসের স্বার্থে খাইয়েছিল তোকে? বাড়ি। বাড়ির স্বার্থে? তা তুই বুঝতে পারিসনি যে তেঁতুল ঘোষ লোকেরা ভালো ছিল না? একসময় কি তোর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল? তুই যখন হ্যাঁ। বেঁচে ছিলি তেঁতুল ঘোষদের সঙ্গে হ্যাঁ। কীরকম সম্পর্ক ভালো ছিল ওদের? ভাই ছিল। ভাই ছিল? মানে তেঁতুল ঘোষ ভাই ছিল? হ্যাঁ। কীরকম ভাই? নিজের ভাই? পাতানো। পাতানো ভাই। আচ্ছা, ওর বাড়িতে যাওয়া আসা করতি? হ্যাঁ। তোর বড় মেয়ে ছোট মেয়ে সবাই যেত? বড় মেয়ে যেত না। যেত না? ছোট মেয়ে যেত? না। বউ যেত তোর? হ্যাঁ। আচ্ছা, তো এখন ঘটনা এই তেঁতুল ঘোষের বউ ছাড়া আর কে কে আছে? আচ্ছা, ওর মেয়ে আছে, জামাই আছে। মেয়ে বিয়ে হয়ে গেছে? এক মেয়ের বিয়ে হয়েছে। কটা মেয়ে? দুটো। দুটো মেয়ে। তেঁতুল ঘোষের এখন বয়স কত? ওর বয়স হবে ওই 47-48 হবে। আচ্ছা আচ্ছা, দেখ তো তোর বাড়ির ওপর, তোর যে বাহাদুরপুরে বাড়ি ছিল সেই বাড়িটার উপরে কি কি করা আছে দেখ তো। তুই অনেক এখন কিছু করা তোর এখন সব ক্ষমতা হয়েছে, তুই দেখতে পাবি অনেক কিছু কি কি করা আছে বলতো। চারালের হাড় পোতা আছে। কার হার? চারাল? হ্যাঁ। সেটা কোথা থেকে এনে পড়েছে? কোনো সুলেমানিতে নাকি হিন্দু তান্ত্রিক করেছে? হিন্দু তান্ত্রিক করেছে। আচ্ছা, কোন জায়গাটা আছে একটু দেখ তো ভালো করে, জায়গাটা দেখ। ওই রাস্তার ভেতরে ঢুকতেই, মানে মেন গেটের সামনে। হ্যাঁ। আর কি আছে? খুললে পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, তেঁতুল ঘোষের বউয়ের নামটা কি বললি? রূপা ঘোষ। ওই খাইয়েছিল তোকে দুধের সঙ্গে মিশিয়ে? আর তো বলছে গেটের সামনে নাকি কি কলসি নাকি কলসি পোতা আছে। আর কি কি আছে ওর ভেতরে? কলসির ভেতরে কিসের কলসি? মাটি? না, তাহলে পিতলের। আচ্ছা, আর কি আছে? এটা কখন পুঁতেছে? যখন এরা বাড়ি থাকে না? তোর বউ কেস করেছিল তো? এরা কেস করেছিল? মানে তোর বউয়েরা কেস করেছিল? হ্যাঁ। কি কেস করেছিল? বাড়ির তালা ভেঙেছিল। তালা বেড়ে গেছিল বলে কেস করেছিল? আর আমি এবারে ঢুকতে পারি না, আমি অত কিছু বলতে পারবো না। তুই ঢুকতে পারিস না? দূর থেকে দেখিস? হ্যাঁ। আচ্ছা, তুই বউয়ের সঙ্গেও থাকিস তো? থাকি। মেয়ের কাছেও আসিস তো? আর বাড়িটার আচ্ছা, রোজ দিন আসিস মেয়ের কাছে? আর চানালের হাড় না, ও যখন কান্নাকাটি করে তখন আসি। নাহলে রোজ আসিস না তুই? আর কি তুই কি আছে রে? তুই তো খারাপ কাজ করিস না মেয়ের সঙ্গে কোনোদিন, আমি এটা জানি। এটা বললে হবে না। ও যখন খুব কান্নাকাটি করে, বাবা বাবা করে ঘুমের মধ্যে চিৎকার করে, তখন আমি আসি। কিন্তু তুই খারাপ কাজ করিস না, মেয়েকে মাথায় হাত বুলিয়ে চলে যাস, তাই তো? কাঁদছিস কেন? কে দেখেছিল? বাড়িটার ভেতরে আর কি কি আছে দেখ ভালো করে। আর কি কি কোথায় কি কি পোতা আছে দেখে নে, বলে দে। তুই তেঁতুল ঘোষের শাস্তি চাস তো? কে রে? শাস্তি চাই না। চাস না? তা তুই যে এই যে ওদের শাস্তি দেবে। আচ্ছা, যাকে তুই মুখে এটা ভালো কথা বললি, এখনো মরে গিয়েও ঈশ্বরের নাম করছিস, আমার এটা ভালো লাগলো। 1 2 নম্বর কথা, এই যে তোকে ওষুধ খাওয়াতো, কত মাস ধরে খাইয়েছিল বাবা এই ওষুধটা? 5 বছর। 5 বছর তুই ধরতে পারিসনি? আর তোর বউ ধরতে পারিনি? কি হতো শরীর? ও ধরেছিল। কে ধরেছিল? আমি ওকে বিশ্বাস করি। কাকে বিশ্বাস করিস? আমার বউকে বিশ্বাস। আচ্ছা, বিশ্বাস করিস না? করতি না? কথা শুনতি না আর কি? বউয়ের কথা শুনতি না, তাই তো? বউ তোকে বলেছিল যে কি বলেছিল বউ? ঘরের লোকে না বিশ্বাস করে, বাইরের লোকে বিশ্বাস করো না, বাইরের লোকে বিশ্বাস করো। প্রতিনিয়ত অশান্তি করতো। চিরঞ্জিতকে কেন বসিয়েছো? চিরঞ্জিতটাকে?
তেঁতুল ঘোষের না, তেঁতুল ঘোষের ভাইপো। আচ্ছা, ওকেও বসিয়েছিল? হ্যাঁ। মানে এই কাজে, তোর এই লাইসেন্সের কাজে? কাজে বসি। আচ্ছা, তোর জামাইয়ের লাইসেন্সের কাজ করতো, তোর সঙ্গে জড়িয়েছিল? একটা নরকের কিট। নরকের কিট আমি জানি, সেটা পরের কথা। ও যদি তৈরি হতো তাহলে আমাকে চিরঞ্জিতকে বসাতে হতো না। আচ্ছা, মানে তুই চেষ্টা করেছিলি জামাইকে ইয়ে করার, তাই তো? অনেক চেষ্টা করেছি, ও শেখেনি। আচ্ছা, তো এখন ঘটনা হলো এই যে জামাইয়ের সঙ্গে কি বিয়ে তুই দিয়ে গেছিলি? হ্যাঁ, আমি দিয়ে গেছিলাম। তা তুই বুঝতে পারিসনি যে ছেলেটা ভালো না? আমি বলেছিলাম মেয়েকে, মেয়ে করতে চেয়েছিল। মানে মেয়ের তখন ভালো লেগেছিল? ভালো লেগেছিল। তোর কাছে কি জামাই থাকতো তখন? হ্যাঁ, থাকতো। মানে থেকে কাজ করতো? ও কাজ করতো, এক জায়গায় বসে কাজ করতো। ও জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। সেটা তো পরের কথা, আমি তোর ভুলটা বলছি। তুই যখন বেঁচে ছিলি, তুই উন্নতি করেছিস, অনুন্নতি করে দিয়ে গেছিস বা উল্টো পাল্টা কাজ। হ্যাঁ, করেছি। আমার মানুষকে বিশ্বাস করে আমি আজকে পুরো। তুই মাতাল ছিলি কেন? হ্যাঁ, আমি একটু ড্রিঙ্ক করতাম। তুই মদ কেন? মদ তো যা খেতে খেতে অন্য বউ ছাড়াও অন্য নারীর সঙ্গে তোর সম্পর্ক ছিল। কতগুলো নারীর সঙ্গে সম্পর্ক ছিল? দাঁড়া, কত? 7-8 জন। 7-8 জনের সঙ্গে তুই করতি শারীরিক সম্পর্ক? মানে 7-8 জনের সঙ্গে কি করতাম? তাহলে কি? একটা একটা করে আইবুড়ো গালে ছিল। আচ্ছা, না আমি তারপরে তো আমি ভালো হয়ে গেছিলাম। আচ্ছা, কিন্তু আমাকে মানুষের সংসার করতে দিল না। এই তেঁতুল গাছের বউ তো কত বয়স ছিল যখন মরে গেছিস তুই বাবু? 54 বছর। আচ্ছা, 54 বছর। তা এই যে ধীরে ধীরে তুই এই যে ওষুধটা খেয়ে ফেলছিলি, বুঝতে পারছিলি না, যাই হোক বউয়ের কথাও বিশ্বাস করিসনি, তো এইভাবে খেতে খেতে তোর শরীরে কি হচ্ছিল ধীরে ধীরে? ভেতরে জ্বালা পোড়া করতো। আচ্ছা, বউকে বলিসনি যে আমার জ্বালা পোড়া করতো, আমার কোথাও নিয়ে চলো? বলেছি। তো তোকে নিয়ে যায়নি কোথাও? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু ধরতে পারছে না। ওর ওষুধে কাজ হতো, আবার হতো না। হবে না, হবে কি করে? এইসব জিনিস কি আর কি এমনি ওষুধের ব্যাপার? এগুলো তো তন্ত্রমন্ত্রের ওষুধের ব্যাপার। তা ধীরে ধীরে একদিন কি হলো, লাস্ট পরিস্থিতি কি হলো? এই যে মরলি, যে তুই মরে গেলি, কি হলো আমার পরিস্থিতি? বেঁচে থাকতে ইচ্ছে করছিল না। মানে জীবিত কালি আর বেঁচে থাকতে ইচ্ছা করছিল না? আমি আচ্ছা, অনেক কিছু বুঝে ফেলেছিলাম। কি বুঝেছিলি? যে কিছু একটা 2 নম্বরই হচ্ছে। সেটা তেঁতুল ঘোষকে নিয়ে? না, ওটা চিরঞ্জিত করেছিল। আমি ওকে ছেলের মতো দেখতাম। মানে তেঁতুল ঘোষ ভাইপো? হ্যাঁ, আমি আচ্ছা, কাজের জায়গাটায় আমার ও লাস্ট পর্যন্ত এমনই বিশ্বাসঘাতকের কাজ করলো আমার। তা তোর জামাইও তো সেটা ভালো করতে পারেনি। যে জামাই যদি তোর ভালো হতো, তোর ব্যবসাটা তো ধরে ভালো করতো, তাই না? অনেক পয়সাও আসতো তোর কাজে। বোকা ছিল, মেয়েটার জন্য আজকে এই অবস্থা। কিন্তু তুই যে কাজটা করতি, এটা আমি জানি, প্রচুর পয়সা এই কাজে। এবং আমি অসৎ পথে টাকা কোনোদিনই ইনকাম করিনি। আজকে সেটা ওরা করেছে। কারা করেছে? আমার বউ আর চিরঞ্জিত মিলে করেছে। আচ্ছা, তো এখন ঘটনা হলো যে যাই করেছে, এখন ঘটনা হলো আমি একটাই কথা, তোর কোনো অফিস ছিল এইসব লাইসেন্স ফাইসেন্স? হ্যাঁ, অফিস ছিল। কোথায় ছিল আমি অফিসটা? টেবিল চাপড়ে কথা বলেছি একদিন। আচ্ছা, কোথায় ছিল বাবা অফিসটা তোর? আমার কালেক্টরেতে অফিস ছিল। আমি অসৎ পথে টাকা ইনকাম। কালেক্টরেটটা কোথায় রে? আচ্ছা, ওখানে অফিস ছিল। সেই অফিস এখনো আছে বাবা? আছে। সেই চালাচ্ছে? কিছু 2 নম্বরই আছে সেটা। আচ্ছা, ওর মা তো বোকা। হ্যাঁ, দাঁড়া, হ্যাঁ বল। ওর মা তো বোকা। ওর মা মানে তোর বউ? হ্যাঁ, আমার বউ। আচ্ছা, বোকা তো, সরল সাদাসিধে যা দিচ্ছে তাই হাত পেতে নিচ্ছে। ওখানে গিয়ে ও কোনোদিনই ওখানে গিয়ে সুবিধা করতে পারবে না, কারণ এমনই চিরঞ্জিত ওটা করে রেখেছে। আচ্ছা, আর ওকে গন্ডগোলের মধ্যে। তোর জামাই যে এখানে কাজ করতো, তুই যখন বেঁচে ছিলি তখনই কাজ করতো জামাই? হ্যাঁ, করতো। অনেক পয়সাও সরিয়েছে। জামাইও সরিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো এই জামাইকে কে সরিয়ে দিল কাজ থেকে? জামাইকে আমিই বসিয়ে দিলাম। ও তখনই বসিয়ে দিয়েছিস? হ্যাঁ, আমি ওকে সরিয়ে দিয়েছি যখন দেখছিস 2 নম্বরই পয়সা করছে? 2 নম্বরই কাজ আমি কোনোদিনই পছন্দ করতাম না। আচ্ছা, যাই হোক, এখন ঘটনা হলো। আচ্ছা, একটা কথা বলি, তোর বউ কি করে অসৎ পয়সায় রোজগার করলো তুই বলছিস যে? কারণ চিরঞ্জিত 2 নম্বরই করেছে হেভি ব্যাচ নিয়ে। আমার বউ সেটাকে প্রশ্রয় দিয়েছে। সেটা জেনে বুঝে প্রশ্রয় দিয়েছে? হ্যাঁ, জেনে বুঝেই প্রশ্রয় দিয়েছে। আচ্ছা, তো আমি জেনে বুঝেই প্রশ্রয় দিয়েছি। আচ্ছা, তো আমি কিন্তু এটাও ঠিক যে ওর কিছু করার ক্ষমতা নেই। ও একেবারে কি বলবো, আর কিছু বলার নেই তো? আর কিছু আমার বলার নেই। যেমন দিচ্ছে তেমনি নিক, মেয়েকে নিয়ে থাকুক। বড় মেয়ে তুই এখন এইটাই আমি তোকে বলবো। আমি তোকে এটাই বলবো, তুই এখন চা তোর মেয়ে বউরা ভালো থাকুক, এটাই আমি বলবো। একদম। তুই তোর বউকে দেখ, আমাকে ডাকে, আমি আচ্ছা ঠিক আছে, আমি জানি এই দিক, ঠিক আছে আমি জানি এগুলো তো মিষ্টি মা তো। হ্যাঁ, ঠিক আছে, এগুলো আমি জানি, পাগলের মতো জানি। এখন ঘটনা হলো, তুই কি দেখতে পাচ্ছিস তোর বাদিকে তোর বউ বসে আছে, জানিস? না। কখন মারা গেছিলি, দিনে না রাতে? আমি দিনের বেলায় মারা গেছি। কটার সময়?
ওই জল হবে না, বাটি ready। বাটি নিয়ে একটা দেখ ওখানে কোথাও বাটি আছে, আর নাহলে এইদিকে ওদিকে বাটি আছে কিনা সন্দেহ। হ্যাঁ বাটি আছে। হ্যাঁ বউ রোগে ভুগছে তো, আমার বউ, বউটাও আর তুই খুব দিনের বেলায় কখন মরেছিস বাবা? কটার সময়? 10টা 10টার সময়? কোথায়, হসপিটালে না বাড়িতে? হসপিটালেই মরেছে। কোন হসপিটালে? গ্লোকাল গ্লোকাল নার্সিংহোম? না, গ্লোকাল হাসপাতাল। ও লোকাল হসপিটাল, ওই যে সে শক্তিনগর না নাকি? না, গ্লোকাল হসপিটাল। লোকাল নামই গ্লোকাল, গ্লোকাল? লোকাল না নার্সিং হোম। আচ্ছা তা আমি তো বললাম নার্সিংহোম হ্যাঁ, হসপিটাল না। নার্সিং। আচ্ছা ওখানে কে দিয়েছিল, ভর্তি করেছিল? বউ? আমার বউই করেছিল। যখন রাতের তুই বেলা। মরে গেছিলি, শ্বাসটা যখন বেরিয়ে গেল, তখন তোর বউ তোর পাশে ছিল বাবা? না, না। কেউ ছিল না? হ্যাঁ ছিল, কে ছিল? আমার শাশুড়ি ছিল। তোর শাশুড়ি? হ্যাঁ, আচ্ছা আমার বউ আর আমার এক দাদা ছিল ভাই, বাইরে? গেটের বাইরে। তো মুখে কেউ জল দেয়নি তোকে? না, আচ্ছা মুখাগ্নি কে করেছিল তোর? আমার বউ। কোন শ্মশানে পুড়িয়েছিল তোকে? নবদ্বীপ। নবদ্বীপ শ্মশানে। জলটা তোর সেই মুখে সেই দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। নবদ্বীপ শ্মশানে তোকে রাতে পুড়িয়েছিল না দিনে পুড়িয়েছিল? না, সন্ধ্যার মধ্যে আগেই পুড়িয়ে দিয়েছে। পুড়িয়েছিল। তোর মেয়ে, এই বড় মেয়ে ঠিকঠাক কাজ করেছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি করে আচ্ছা দাঁড়া দাঁড়া, আমাকে বল ওটা মায়ের কাজ না, কি হয়েছে বল। চেক বই খুঁজে পাচ্ছে। এ বাবা তুই একটু বলে দে, আজকে তোর বউ চেক বই খুঁজে পাচ্ছে না, বল তাহলে টাকা ওরা তুলতে পারে। কোথায় রেখে গেছিস তুই রে বউ? লুকিয়ে রেখেছিস? দাঁড়া ও পাবে না। দে, ওর সঙ্গে কেন শত্রুতা করছিস তোর বউ? আমি শত্রুতা কার সাথে করব? তাহলে তাহলে বলে দে। তাহলে বলে দে। ওরা পাবে না। কেন? কোথায় আছে? ওটা আমার ভুলের জন্য চলে গেছে টাকাগুলো। এই তোমাদেরমো কোথায় চেক বইটা কোথায় বল না? চেক বইটাই পাবে না। কোথায় আমি আছে? চেক বইটা সই করে চিরঞ্জিত আমার কাছে সই করে নিয়ে নিয়েছিল। হ্যাঁ। আচ্ছা পাবে না ওই। মানে তুই বিশ্বাস করে দিয়ে দিয়েছিলি? আমি দিয়ে দিয়েছি। মানে তোর ব্যাংকে অনেক টাকা ছিল তুই যখন মরে গেছিলি? হ্যাঁ ছিল। তো কত টাকা? সেই টাকা এই কত টাকা ছিল বল? অনেক 50-এর উপরে ছিল। 50 লাখ? হ্যাঁ, আচ্ছা তো সেই টাকাটা পুরো চিরঞ্জিতকে দিয়ে দিয়েছিলি? আমি চিরঞ্জিতকে দিইনি। দেয়নি। আমার তখন তো রোগে আমি এতটাই জর্জরিত। আচ্ছা। ভুলভাল কাজ হয়ে গেছে। আমার একটু ভুলভাল কাজ হয়ে গেছে, আমার বোকামোর জন্যই আমার বউ আচ্ছা ওই চেকটা দিয়ে তো তুলতেও পারবে না টাকা, তো সই করাচ্ছে তাই তো? সব সে সই করেছে, ও তুলে নিয়েছে টাকা। তোলা হয়ে গেছে সব টাকা, পুরো ফাঁকা ব্যাংক? না, কিছু অল্প কিছু সামান্য আছে। দেখ এটাই আমি বলি, ঘরের নিজের মানুষকে বিশ্বাস না করে বাইরের মানুষকে বিশ্বাস করে। দেখ আজকে তোর বউ টাকা পাচ্ছে না। আমি জানি, কি জানিস? ওই জন্য আমি মুক্তি পাইনি। আমার বউ বাচ্চা যে খুব কষ্ট পাচ্ছে সেটা আমি জানি। আমি তাহলে ওরা টাকা কোথা দিয়ে পাবে? এবার তুই ব্যবস্থা করে আর দে কোনো করে জায়গায় দিয়ে। তোর টাকা রাখা আছে? না, আমার আর সেরকম কিছু নেই। একটু ধার দেনা হয়েছিল, হুম। সেগুলো দিয়েছিলাম। না আমি বলছি এই যে তুই কবে মরেছিলি বললি তুই? আমি মরেছিলাম হচ্ছে ওই গ্লোকালে ওই 10টা 42। সেটা বলছি না, আমি কোন কোন সালে? সালে মরেছিলি তুই? সাল মনে হয় 22। কি রে ঠিক বলছে? 22 সালে কোন মাসে মরেছিলি? বাবা দিখাও, শক্তি প্রদান কিয়া যায়। বল দেখতে মে পাচ্ছি। মে মে মাসে কত তারিখে মরেছিলি? 12ই মে মরেছিলি, ঠিক বলছে তোর স্বামী? একদম। আচ্ছা 12ই মে মরে গেছিলি 2022 সালে, তাই তো? 3 তো বছর হয়ে গেল। এখন ঘটনা হলো এই যে তোর বউ যেই বাড়িতে ভাড়া থাকে সেই বউয়ের কাছে যাস তো তুই রোজ দিন? না, রোজ দিন যায় না, ও একটু ভীতু তো, আচ্ছা রোজ দিন যেতে পারি না। তবে কয়েকটা মানুষের থেকে ওকেও সাবধান হতে হবে। কি কোন মানুষগুলো বল? ও নাম বোঝে, ও তো বোঝে। আমি কি নাম বলবো? ও তো তুই বলে জানে। যা, ও তো আরো সেটা সচেতন হবে। সতর্ক হবে। ও খুব ভালো, ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। বুদ্ধি নেই তোর থেকেও বুদ্ধি ও কম। অনেক, আমার থেকে ওর বুদ্ধি বেশি। দেখ ও- তুই কেমন বোকামি করলি, তোর 50 লাখ আগে টাকা যদি তুই ওই টাকা আমার বউকে দিতাম, আমার বউ আজকে বসে বসে বউ খেতে কেন, পারতো, ঠিক। তোর মেয়েটাও তো পেতো, বড় মেয়েটা, হ্যাঁ, তোর পেতো, ছোট আমি- মেয়েটাও তো পেতো। হ্যাঁ, আমি এগুলো অন্যায় করি। বেশি আচ্ছা, রাগ অন্যায় না। না না, বেশি রাগ তেজ এইগুলোই সংসারের ধ্বংস। এখন আমি একটা কথা বলবো, এই যে তোকে তেঁতুল ঘোষের ভাইপো কিভাবে চেকটা তোকে নিল? কোনোভাবে মাথায় হাত বুলিয়ে বা কিছু খাইয়ে বা কিছু ভাবে তোকে নিয়েছিল? সই করে নিয়েছে। কিভাবে, সই করে নিয়েছিল। কি বলে সই করেছিল তোকে? সই করা ছিল। সইটা করে দাও, যখন তখন তোমার তো শরীর খারাপ, আমি টাকা তুলে এনে দেবো। আমি টাকা তুলে এনে দেবো। ওই দিত সবকিছু। আর আমার সেই সময় অফিসে যাওয়ার ক্ষমতা ছিল না। কটা থেকে সই করেছিলি? পুরো বইটাতেই? না, পুরো বইটা না, 6-7টাতে বোধহয় সই তাতেই করেছি। সব তুলে নিয়েছে। এবার 6-7টাতে পাট করে টাকা তুলে নিয়েছে। হ্যাঁ, আর যে চেক বইটা বাকি ছিল সেটাও পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দিয়েছে মানে কিছু করতে পারবে না বলে। আচ্ছা এই যে ব্যাংকের পাসবুকটা কার কাছে ছিল? তেঁতুল ঘোষের না ভাইপোর কাছেই? সবই ওর কাছেই ছিল।
বাহ, তুই বউকে না দিয়ে সব বাইরের লোককে দিই, কি বলবো বলতো? যাকে আমি তোকে কিছু বলবো না। আর এর সঙ্গে আর কথা বলিস না, জল দে ওকে, বুদুর কর, দাঁড়া বের কর। দাঁড়া, যাই হোক, তবু এ তো শ্বশুরের মতো নয়, ওর বাবা হয়, আমি এটা বলবো না। কোনো ভালো এখন কাজও দাঁড়া করিনি। দাঁড়া, একটা কথা বলি, তুই জল চাস তো, তোর বউ তোকে জল দেবে, খাবি তো? তোর মুক্তি হয়ে যাবে। তোর বউ তোর মুখে জল দিচ্ছে, দে, মরার সময় জল পাসনি তো, দেবে, তুই হা করবি, তোর বউ তোকে জল দেবে। তার আগে তুই কাছে আয়, কিছু কথা বলার আছে বউকে। আমি তোকে মুক্তি দেওয়ার আগে যদি কোনো কথা বলার থাকে বউয়ের সঙ্গে তুই বলতে পারিস বউকে। বউ তোর কাঁদতে হবে না। তোর বউকে, তোর পাশে তোর বউ রয়েছে, বল কিছু বলতে চাস বউকে? মনে বাড়িটা যেও লোক করে গো, বাড়িটা তিতুলকে দিও না, ছোটকে দেখো, ডাক্তার দেখিও, আমার বড় মেয়েটাকে ডাক্তার দেখিও, কারণ ওই সরে গেছে, কোনোদিনই আমার মেয়েকে ডাক্তার দেওয়া হয় না। বাবাইকে বলো আমার মেয়েটার পাশে সারা জীবন থাকতে। এখন থাকবো, সারা জীবন থাকবো যতদিন বেঁচে আছি। আমার মেয়েটা খুব অসহায়, আমার মেয়েটাকে একটু দেখো তুমি। একা দুদিন বলিস রে। তোমার কাকিমার বুদ্ধি যথেষ্ট, কিন্তু একটু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। লোকে কি বললো ও তো মেনো না, তোমার মন যেটা চাইবে তুমি সেটাই করবা। তুমি ঠিক আছে, আমি- একাদশী করো, তোমার কষ্ট হয়, তোমার কাশি সারছে না। আমি একদিন তোমাকে কাশির জন্য ভেঙিয়েছিলাম, মনে তুমি কিরে কষ্ট ভেঙেছিল পেয়েছো? তোকে? ঠিক বলছে? বল। তুমি ভালো ডাক্তার দেখিও, তবে এটা তোমার ডাক্তারের রোগ নয়। তন্ত্রমন্ত্রের রোগ। তোর বড় আমার- মেয়ের ওপরও তো যে অসুস্থ হয়ে রয়েছে তোর বড় মেয়ে, সেটাও তো রোগ নয়, কিচ্ছু নেই তোর বড় মেয়ের। না, আমার বড় মেয়ের কোনো রোগ নেই, মাথার একটু সমস্যা সেটা আছে। পড়ে গেছিল বলে সেটা আমি বলেছি ডাক্তার দেখাতে, সেটাও ঠিক ডাক্তার হয়ে যাবে। দেখিও বাবাই, হুম। আমি আমার মেয়েটাকে একটু দেখো বাবা। আমি যদি থাকতাম হয়তো আমার মেয়ের সাথেই তোমাকে বিয়ে দিতাম, আর তুমি যাই বলে থাকো না বিয়ে কেন, হোক না, সারা জীবন থাকবো পাশে। কে কি বললো আমার দেখে লাগবে। মনে হয় তুমি সরুদার থেকে একটু পারলে দূরে থেকো। সরুটাকে সুনীল মুখার্জি বলে এক ভদ্রলোক আছেন, কিন্তু খুব মানে খুব ন্যারো মাইন্ডেড, খুব নোংরা চরিত্র। এর শ্বশুরের মতন। কানা ভাসুর। ওর হাতে একটা চোখ কানা। কিছু খেও না মোনা, আচ্ছা কাকিমাকে আপনাকে বলেছি কাকিমা বারবার যে এটাই ওর হাতে খাওয়াটা ঠিক না। আচ্ছা টিঙ্কুর থেকে একটু দূরে থাকবা, আমি তো এখন নেই। টিঙ্কুটাকে। হয়ে আসবে। আচ্ছা। হুম। আর তুমি একটু ভালো মন্দ ডাক্তার দেখে, তুমি খুব সংসারী লক্ষ্মী মন্দ বউ। হুম, 10 বেঁচে টাকাকে কি করে 100 বেঁচে টাকা যখন করতে ছিলি তখন হয়? ফিল করেছিস, বউয়ের কথা শুনেছিস? না, শুনিনি। তা সেটা বউয়ের কাছে 10 ক্ষমা চা। টাকাকে কি করে 100 টাকা করতে হয় তুমি জানো। হুম, বউয়ের কাছে ক্ষমা চা যে আমি তোমার আমার কথা বড় শুনি। মেয়েটাকে দেখো, ওর খুবই ভাড়া, একে একটু দেখো। আর ওই কানাকে ঢুকতে দিও না। কানা? ওর সুনীল মুখার্জি একটা চোখ কানা। ওটা ওর নরম। ও সুন্দর। আচ্ছা 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 আচ্ছা। আমি ওকে নরকের কীট বলি। আর তোর কেউ হয় ওটা? কেউই হয় না। তাহলে কোথা থেকে জুটলো ওটা? ওটা জেলে থাকছিলাম যখন পরিচয় হয়েছিল। তুই জেলে ছিলি? হ্যাঁ ছিলাম। কেন জেলে ছিলি, কেন কি করেছিলি? ওই এর আজে বাজে কারবার। ওই বন্ধুদের পাল্লায় পড়ে নকশাল করতাম, ও আচ্ছা দাবিয়ে বেড়াতাম। আচ্ছা বাবাই যেমন ন্যায্য কথা বলে, আমিও দুটো ন্যায্য কথা বলে শত্রু করে ফেলেছিলাম। আচ্ছা। আমাকে লোকে ব্যবহার করেছে, আমি পরে বুঝেছি। সেটা নকশাল পিরিয়ডটা ছিল 71 সাল। হ্যাঁ। তুই কি সেই সময় জেলে ছিলি? না না, তারপরেই গেছি। কোন সাল ছিল সেটা? শুধু নকশালের জন্য বাবা তুমি জেলে না, যাওনি, অন্য আরো কারণে অনেক না কিছু। না, আমি যে নকশালে মানে পিস্তল আর কি রেখেছিলাম রেখেছিলি? বাড়িতে। একদম তাই। তাহলে তো এখন ঘটনা হলো, সেটা কোন সাল ছিল তুই যে জেলে গেছিলি যখন? ওটা সম্ভবত 90 এর কাছাকাছি বোধহয় হবে। তুমি অনেক হোমরা চোমরা দেখাতে নিজের গায়ের রক্ত গরমে, ঠিক আছে? হ্যাঁ, তা দেখিয়েছি। তো জেলে যে গেছিলি তুই, তোমার তুই 16 আনা তুই কোন ছিল। জেলে ছিলি? কোন জেলে ছিলি? কৃষ্ণনগরের জেলেই ছিল। কতদিন ছিলি জেলে? এই 51-52 দিন মতো ছিলাম। তারপরে বেলকে করালো, বউ করিয়েছে? সবই আমার বউ করেছে। আচ্ছা, তাহলে তোর বউ এত ভালো, তুই তবু বউয়ের কথা আমি শুনিস? বউকে চিনতে পারিনি। এখন ও পয়সা আমরা লোকেরা মরে গিয়েই সবাই চিনতে পারে, আমি এটাই বলি, জীবিতকালে কেউ কাউকে চিনতে পারে না আমি চিনতে কতটা ভালো। পারিনি। তুই কেন, পৃথিবীর সব মানুষই আর ও যতক্ষণ। যে মুখাগ্নি করে যে হুম পস্তাচ্ছে, হুম ও খুব ভালো কাজ করেছে। আমি ওকে আশীর্বাদ করছি, ওর ভালো উন্নতি হবে। একটু কে ধৈর্য মুখাগ্নি ধরো। করেছে? আমার বউ আমার মুখাগ্নি করেছে, তাতে আমি খুব খুশি আছি। আমি চেয়েছিলাম না যে টিঙ্কু আমার মুখাগ্নি করুক। আচ্ছা। আমার বড় মেয়েটার পাশে থেকো মোনা।
আমি এখন আসি, আমি মুক্তি চলে এই জল যেতে চাই। দে। দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, তোমরা তোর কি কিছু আসবে? কথা আছে, তোর বরকে কিছু বলতে চাস, লাস্ট দেখা কিন্তু, এরপরে আর দেখা হবে না, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? আমি মুক্তি দিয়ে দেবো, দেখা হবে না, কিছু বলার থাকলে বল। আমি তো ওই বাড়িতে ঢুকতে পারবো না, ও যা কারুকার্য করেছে। তুমি অনেক জায়গায় যাও, তুমি একটু দেখো, একটু ভালো লোক ধরো, ভালো উকিল টুকিল ধরো, কিন্তু ওই বাড়িটা যদি পেতে হয়, নাহলে দখল করে নেবে, তোমাদের সবাইকে মেরে দেওয়ার চেষ্টা করছি। কিচ্ছু পারবে না, মায়ের কাছে এসেছি, আর কিচ্ছু পারবে না। ঠিক আছে? আমি মায়ের মুক্তি আদরে চাই, এসেছি। তোকে মুক্তি দেবো। আমি চলে ও যেতে চাই। যেখানে এসছে ও বাড়ি তুই ফেরত মায়ের পাবে, কাছে যা। এসেছিস। এই আর কিছু বলার নেই তো তো? ঠিক আছে, এই নে, বউ মুখে জল দিচ্ছে, মুখাগ্নি করেছিল, যা শেষ জল খেয়ে তুই বিদায় নে, বাবার সঙ্গে চলে যা, পুরোটা খা। পুরোটা খেয়ে নে, ঠিক আছে? আস্তে আস্তে খা। বউয়ের হাতে জল খেয়ে মুক্তি পেয়ে যাবি, তুই যা শিবলোকে বেরিয়ে যাবি, আর একদম দাঁড়াবি না, ছুটে বেরিয়ে যা বাবার সঙ্গে। জয় ভোলেনাথ, হরণ মধ্যে বাবা ইনকো সুক্ষম তরিকে সে লেখে যাও, শিবলোক লেখে যাও, যা মুক্তি হয়ে যাচ্ছে তোর, যা বেরিয়ে যা, শরীর ফেলে বেরিয়ে যা, যা। আমি তোকে কথা দিয়েছিলাম তো কালকে, যে বরের সঙ্গে কথা বলাবো, তোর যেটা মনের ইচ্ছা আমি পূর্ণ করব, এটাই মনসা মায়ের ধাম, ঠিক আছে? যা বলা হবে সেটা করে দেখাবে মা, এটাই মায়ের শক্তি, মায়ের কৃপা। জয় মা, জয় ভোলেনাথ, হরণ মহাদেব, জয় শিব শম্ভু, শিব শম্ভু। আপনি যদি না আসে ছেড়ে